আরাফাতকে আটক করার খবর শুনে মিষ্টি নিয়ে গুলশান থানায় গিয়েও ক্ষান্ত হননি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। এবার আরাফাতকে নিয়েই বেসুরে গাইলেন গান। আর গান শুনে নেটিজেনদের কেউ কেউ দাবি করেন আরাফাতকে রিমান্ডে দিয়ে এই গান শাস্তি হিসেবে শোনানো হোক। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আরাফাতকে আটক করার খবর শুনে মিষ্টি বিতরণ করেও থামেননি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। এবার আরাফাতকে নিয়েই গাইলেন গান। হিরো আলমের এই গানটি মূলত মোহাম্মদ আলী আরাফাতের সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে। গানে আরাফাতকে নিয়ে বেশ কিছু ব্যঙ্গাত্মক মন্তব্য শোনা যায়, যা শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গানটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে এবং নানা মহলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের কেউ কেউ দাবি করেন আরাফাতকে রিমান্ডে দিয়ে এই গান শাস্তি হিসেবে শোনানো হোক। আবার কেউ কেউ বলেছেন, ভাইরে ভাই, আরাফাতের কানের কাছে এই গানটা লাগিয়ে দেয়া হোক, সারাদিন এই গান আরাফাতকে শোনানো হোক। আমার মনে হয় না এর থেকে বড় শাস্তি আর তার জন্য রয়েছে। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে সম্প্রতি নতুন একটি গান প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। ধরা পড়ল আরাফাত শিরোনামের এই গানটি ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আরাফাত করেনি মানুষের উন্নয়ন, ঠান্ডা করেছে পকেট ভরার। গানের ভিডিওতে হিরো আলমকে মাইক্রোফোন হাতে নিয়ে গাইতে দেখা যায়, আর পেছনে আরাফাতের একটি বড় ছবি ব্যবহৃত হয়। ২৭ তারিখ আরাফাতকে আটক করার খবর শুনে মিষ্টি নিয়ে গুলশান থানায় গিয়েছিলেন আলোচনায় থাকা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। তিনি জানান, আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করারও পরিকল্পনা করছেন তিনি। হিরো আলম আরও বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে হত্যার চেষ্টা করেছিল। দায়িত্বে থাকা পুলিশও আমার পাশে দাঁড়ায়নি, কোনো মতে আমি বেঁচে ফিরেছিলাম। মিষ্টি নিয়ে থানায় যাওয়ার বিষয়ে তিনি বলেন, আমি জানতে পেরেছি যে আরাফাতকে গুলশান থানায় নেওয়া হয়েছে, তাই থানার সামনে গিয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটাই আমার প্রতিবাদের সবচেয়ে বড় মাধ্যম। এদিকে পরের দিন কোর্টে গিয়ে মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন হিরো আলম। আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরের দাবি, সেদিন আরাফাতের লোকেরাই তার উপর হামলা চালিয়েছিল, তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছিল। সে কারণেই আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আদালতে হত্যা চেষ্টার মামলা করতে চান হিরো আলম। কিছু কথা আছে তোমার চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।